হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বড়ই বা কুল যে যেটা বলেন সেটা কাঁচা বড়ই আচার নিয়ে চলে আসলাম। কোনো রোদ্রে দেওয়া ছাড়া, ঝামেলা ছাড়াই আমি এই আচারটা বানাবো। যারা যারা ঝামেলা মনে করেন আচার বানানো, তাদের জন্য এই রেসিপিটা। চটপট করে এই আচারটা বানিয়ে নিতে পারবেন। 10 মিনিটের ভিতরে এই আচারটা বানানো হয়ে যাবে। বড়িগুলো ধুয়ে পরিষ্কার করে আমি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন আমি বড়িগুলো কাট করে নিব, লবণ মশলাগুলো ভিতরে ঢোকে, তার জন্য আমি সবগুলো বড়ি এরকম করে কাট করে নেব। আচারে সুস্বাদু বানানোর জন্য তো মশলা দিতেই হবে। এই 5 ফোড়ন, ধনে, জিরে, মেথি আর শুকনো মরিচ, তেজপাতা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি গ্রাইন্ডারে আধা ভাঙা করে ভেঙে নেব। আমি এই যে মশলাগুলো ভেঙে নিয়েছি, দেখেন এই যে আধা ভাঙা হয়েছে। চুলাতে প্যান বসিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। আর এই যে কাঁচামরিচগুলো হাফ করে দিয়ে দিচ্ছি কেটে কেটে। লেবুটা কেটে নিব। লবণের পরিমাণ বেশি দিতে হবে। 1 কাপ পরিমাণে লবণ দিয়ে দিছি, হলুদ দিয়ে দিছি আর আধা ভাঙা মশলাগুলো দিয়ে দিছি। আর 1 কাপ পরিমাণে তেল গরম করে নিয়েছিলাম, হাফ দিয়ে দিলাম। এখন হাতা দিয়ে এটা মিক্স করে নেব। এই আচারের তেলের পরিমাণ খুব কম লাগে। 1 কাপ তেল দিয়ে আমি এই আচারটা বানিয়ে নিলাম। দেখেন কি লোভনীয় লাগছে, দেখে খেতে মন চায়। এই কথাটা না বললেই নয়, আচার কিন্তু কাচের বয়ামে ভালো থাকে। আপনারা এই কাচের বয়ামে আচারটা রেখে দেবেন, সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আরও মাঝে মাঝে রোদ্রে শুকাই দিবেন। ঝটপট টক ঝালের রেসিপিটা কীরকম লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।